আচ্ছা এগুলোর মধ্যে কি এটা দিয়ে দেবো? হ্যাঁ, এই সুপুরি আর দিয়ে দেবো তো? ও মহুয়া, হ্যাঁ আমরা তো এখানে সব বড় নালা সাজাতে ব্যস্ত, কিন্তু তিথি কোথায় মা? তাকে একটু নজরে নজরে রাখছো তো? নজরে নজরে রাখবো কেন মাসিমা? নজরে রাখারই বা কি আছে? আর নজরে রেখেই বা আমি কি করতে পারবো বলুন? সেই তো সবকিছুই তো হচ্ছে মেয়েটার চোখের সামনে। কি হয়েছে না হয়েছে ভালো করে জানি না, কিন্তু একটা কথা জানি মহুয়া, চন্দন এই মেঘলার বিয়েতে রাজি হওয়া একদম উচিত হয়। আর মহুয়াদি সে তো কত কষ্ট বুকে নিয়ে সব কিছু মুখ বুজে করে যাচ্ছে, সে তো আমরা দেখতেই পাচ্ছি। মহুয়া যে মা না, মা হলে বড় জ্বালা। তাই না তাই, পুরুষ মানুষের আর কি, ওরা তো অত তলিয়ে ভাবে না। না আর ভালো ছেলেই বা বলি কি করে? ভালো ছেলে হলে দুটো মেয়ের সঙ্গে এরকম করতে পারতো? যাই হোক এসব কথা ছাড়ুন না, বলছি আর একটু বাদেই তো বরযাত্রীরা এসে যাবে। তো আপনাকে একটা কথা বলার ছিল মাসিমা। আপনি তো সব থেকে বড়, আপনি যদি বরকে বরণ করে ঘরে তুলতেন। ও মা, সে কি কথা? তুমি থাকতে আমি বরণ করতে যাবো কেন জামাইকে? আর লোকজনই বা বলবে কি? লোকজন যাই বলুক, লোকজনের কথা অনেক ভেবেছি, আর ভাবতে পারছি না মাসিমা। আমি আপনাকে এটা একটা অনুরোধ করছি, প্লিজ বরকে আপনি বরণ করবেন। আরে কই হলো তোমার? আরে লোকজন এসে গেছে তো, মেঘলা সাজগোজ হলো, এদিকে আবার বরেরও আসার সময় হয়ে গেল। অনেকক্ষণ তাড়াতাড়ি করো। যারা সাজাচ্ছেন তাদের বলো, আমায় বলছো কেন? কি আশ্চর্য, তোমাকে বলছি মানে? তাহলে কাকে বলবো? আরে তখন থেকে বলছি দেরি হয়ে যাচ্ছে, মেয়েরা ওখানে আছে, আমি কতবার ওখানে গিয়ে নক করবো? বারবার করে বলছি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আমি এখানে কাজ করছি, আমার হাত খালি নেই। এই তো মহা মুশকিল হলো। বেশ, আমি গিয়ে মেঘলাকে বলছি তুমি যেমন আছো তেমনি বেরিয়ে এসো, কোনো রকম সাজগোজের দরকার নেই। মা খুব দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? আমার কলিগরা এসেছেন, তারা সবাই চলে যাবেন, তালা লাগাচ্ছে, তোমাকে দেখতে চান তারা। এদিকে গুরুজিও কিন্তু খুব রেগে যাচ্ছেন। কি সুন্দর দেখাচ্ছে, দেখো দেখো আমার মেয়েটাকে দেখো, কি সুন্দর দেখাচ্ছে। দেখেছে ওকে? স্যার, আমরা মেঘলাকে যে ঘরটায় বসানোর ব্যবস্থা হয়েছে সেখানে নিয়ে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো বসো, যাও মা, যাও যাও। এই মেঘলা, স্যার ও আন্টিকে প্রণাম কর। থাক মা থাক, চিরসুখী হও, চিরসুখী হও। মা থাক থাক, দেখছো তো আমার হাত জোড়া।
মেঘলা, এখানে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। যাও যাও, নিচে যাও, নিচে গিয়ে বসো। মেঘলা, আমি তোমাকে অনেকক্ষণ ধরে বলছি তোমার এখানে থাকার দরকার নেই, তুমি নিচে যাও। নিচে যাও মা, নিচে যাও। বৌমা, তোমার বরণের কি কি সব রিচুয়ালস আছে ওগুলো রেডি করে নিও, বর এলো বলে। এই তো মাসিমাকে বলে রেখেছি, বর এসে গেলে মাসিমা যাবেন, বরকে বরণ করে নিয়ে আসবেন। মাসিমা বরণ করবেন? না না, আমি নিজে থেকে কিছু করতে চাইনি বাবা, এই মহুয়াই তো আমায় জোর করছে। আমি তো কত করে বোঝাবার চেষ্টা করছি যে তুমি মা, বরণ তোমাকেই করতে হয়। যে কোনো একজন বরণ করলেই হবে, আমাকে যে বরণ করতে হবে তার কি মানে আছে? মহুয়া, তুমি যদি বরণ করতে না চাও তাহলে তুমি করো না। আমি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বলি না। একটা কথা, মেয়েটা তো কালকে চলেই যাবে, তারপর তোমাকে আমি আর কোনো ঝামেলা পোহাতে দেবো না। তুমি কোনো ঝামেলা পুহিও না। তুমি যদি বরণ করতে পারো করো, না হলে আর কাউকে এই দায়িত্বটা দিও না। আমি না হয় ওদের বলছি যে আমাদের বাড়িতে জামাই বরণ হয় না, বা আমাদের বাড়িতে জামাই বরণ করতে কেউ ইচ্ছুক নয়। সেই তো সব করতেই হবে মহুয়া, শুধু শুধু এসব কথা বলে কি লাভ? অশান্তির ভয়, অশান্তি। জানো তো মানুষটাকে, চেনো তো? একরোখা মানুষ, মুখ দিয়ে যা একবার বের করবে সেই কাজটাই করতে হবে, অন্যথা করলে চলবে না। আচ্ছা তোমরাই বলো না, আমি কি করবো? আমার বড় বেটার মুখের দিকে তাকানোর পরেই বিয়ে নিয়ে আমি কোনো মাতামাতি করতে পারি, করতে ইচ্ছে করে? তোমরাই বলো। কেউ বোঝে না। দেখেছো তো তোমরা, মেয়েটা আমার কেমন শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। তোমরাই বলো
আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। কিচ্ছু করতে আমার ইচ্ছে করে না, কিচ্ছু না। নদী